আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম ধর্ম কোথা থেকে আসলো? সমস্ত নবী ও রাসূলগণদের ধর্ম কি ছিল? ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম وَمَن يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ। নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে দ্রুত। সূরা আল ইমরান আয়াত নম্বর 19, আল বায়ান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম এই শব্দটি মুখে উচ্চারণ করলেই মুসলিম ধর্মপ্রিয় মানুষদের মনটা কেমনই যেন শান্ত ও শীতল হয়ে যায়। তো এই সুন্দর সুশৃঙ্খল উত্তম ধর্মটি কোথা থেকে এসেছিল এবং এর সূচনাই বা কিভাবে হয়েছিল? তাছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সম্প্রদায়ের নিকট নবী রাসূলগণ তো কম পাঠান রে, তো এই নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াসসালামরাই বা কোন ধর্মের ছিল? এমন ছোট ও সাধারণ প্রশ্ন স্বাভাবিকভাবে হয়তো আমাদের অনেকের মনেই উদ্গত হয়েছে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করব, কিন্তু যুক্তি দিয়ে বুঝতে গেলে আপনার স্বাভাবিকভাবে ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো থাকতে হবে। অর্থাৎ ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলাম একটি আরবি শব্দ এবং প্রত্যেক শব্দেরই একটি মূল ধাতু রয়েছে। সে প্রেক্ষিতে ইসলাম এর মূল ধাতু হচ্ছে সিন লাম মিম। এর মধ্যে কয়েকটি অর্থই পাওয়া যায়, কিন্তু ধর্মীয় ব্যাপারে সবচাইতে দুইটি অর্থই বেশি উপযুক্ত। একটি হচ্ছে একত্ববাদ বিশ্বাস, আর দ্বিতীয়ত হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের মধ্যে এর মাঝে অন্যান্য যে অর্থগুলো রয়েছিল সেইগুলো কিন্তু চলে আসে, যেমন সন্ধি নিরাপত্তা গ্রহণ করা, হুকুম আহকাম পালন করা, কল্যাণ লাভ করা, দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া ইত্যাদি ইত্যাদি। তাছাড়া অন্যান্য ধর্মের সাথে সামঞ্জস্য ও তার থেকে পৃথককরণের ক্ষেত্রে একত্ববাদ বলে আমাদের ধর্মটি পৃথক করা হয়। সুতরাং আমাদের ধর্মের মূল মগজ ও সারাংশ হচ্ছে একত্ববাদ। প্রিয় দর্শক, এবার আসুন আমাদের মূল টপিকে আসা যাক, অর্থাৎ ইসলাম ধর্ম কোথা থেকে এসেছে। অনেকেরই ধারণা যে ইসলাম ধর্ম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে এসেছে, কিন্তু না। ইসলাম ধর্ম এটি সর্বপ্রথম মানব সৃষ্টি অর্থাৎ আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে চলে এসেছে। সুতরাং সৃষ্টির মাঝে সর্বপ্রথম ধর্মই হচ্ছে আমাদের ইসলাম। এবার আসুন, একটি কথা তো আর বলে দিলেই হলো না, বরঞ্চ তার জন্য যথাযথ যুক্তি ও প্রমাণের প্রয়োজন। এই ক্ষেত্রে সর্বপ্রথম আমরা পবিত্র কোরআনে কারিম থেকে দলিল পেশ করব, তারপরে হাদিস এবং পরিশেষে লজিক্যালি প্রুফ পেশ করব। পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বর্ণনা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ যে আয়াতটি আমি ভিডিও শুরুতে আলোচনা করেছি, এই পবিত্র আয়াতে কারিমার অর্থ হচ্ছে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র দিন অর্থাৎ ধর্ম হচ্ছে ইসলাম। আর ন্যাচারালি সত্য বস্তুগুলোই আগে আসে, সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইসলাম ধর্মই সর্বপ্রথম এসেছে এবং এটি সত্য ধর্ম। এছাড়াও সূরা ইউনূসের 72 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যদি তোমরা আমার আহ্বান থেকে মুখ ফিরিয়ে নাও তাতে আমার কোনো ক্ষতি নেই। আমি তো তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাচ্ছি না, আমার পারিশ্রমিক তো কেবল আল্লাহ তাআলারই নিকট, আর আমাকে আত্মসমর্পণকারীদের মধ্যে শামিল হওয়ারই আদেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, একটু সামান্য খেয়াল করলে বুঝতে পারবেন, সর্বশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে যে বিষয়টি উল্লেখ করেছেন, অর্থাৎ আমাকে আত্মসমর্পণকারীদের মধ্যেই শামিল হওয়ার আদেশ দেওয়া হয়েছে। তো আত্মসমর্পণকারী পবিত্র কোরআনে কারিমের শব্দমতে মুসলিমিন এরা কারা? তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ও রাসূল ছিলেন, তাহলে তিনি কাদের মধ্যেই বা অন্তর্ভুক্ত থাকবেন? এই ক্ষেত্রে তাফসীরবিদদের সংখ্যাগরিষ্ঠ মত হচ্ছে মুসলিমিন দ্বারা এখানে অন্যান্য নবীগণ উদ্দেশ্য। আর যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীগণদেরকে মুসলিমিন বলে আখ্যায়িত করেছেন, তাহলে আমরা বুঝতে পারি ইসলাম ধর্মটি হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগ থেকে চলে এসেছে এবং তিনিও মুসলিম অর্থাৎ একত্ববাদী ছিলেন। অন্যান্য নবী রাসূলগণ তো মুসলিম অর্থাৎ একত্ববাদী ছিলেন, এই বিষয়টির মধ্যে সন্দেহের কোনো সুযোগ নেই। তাছাড়া অনেক নবী রাসূলগণদের মুসলিম হওয়ার বিষয়টি তো কোরআনে কারিমে উল্লেখও রয়েছে, যেমন সূরা বাকারার 131 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের ইসলাম অর্থাৎ একত্ববাদ বিশ্বাসের বিষয়টি উল্লেখ রয়েছে। এভাবেও সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে হযরত ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামও ঘোষণা দিয়েছিলেন। তাহলে সমস্ত নবী ও রাসূলগণই যেহেতু মুসলিম ছিলেন, সুতরাং এতে আমরা বুঝতে পারি ইসলাম ধর্মটি আমাদের মানব সৃষ্টির সৌরলগ্ন থেকেই চলে আসছে।
প্রিয় দর্শকদের ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, এখানে একটি প্রশ্ন অবশ্যই করে থাকবেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বে ইসলাম ধর্মটি ছিল না কেন? এই ধারণাটি আসলে একদম ভুল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বেও ইসলাম ধর্মটি ছিল। আর কেনই বা থাকবে না? সমস্ত নবী ও রাসূলগণ তো একত্ববাদেরই বিশ্বাসী ছিল এবং তারা নিজ নিজ কওম অর্থাৎ জাতিকে একত্ববাদের দিকে আহ্বান করেছিলেন। আর ইসলাম মানে তো হচ্ছে একত্ববাদ। তাহলে ইসলাম ধর্মটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পূর্বেও ছিল, বাদবাকি সম্প্রসারিত ছিল না। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা বিশ্বে ওই সোনালী যুগের পর থেকে ইসলাম ধর্মটি সম্প্রসারিত হয়ে যায়। সমস্ত নবী রাসূলগণ যে মুসলমান, এটি সহিহ হাদিস থেকেও স্পষ্ট হয়ে যায়। যেমন সহিহ বুখারী ও মুসলিম শরীফের রিওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া ও আখিরাতে ঈসা ইবনে মারিয়ামের ঘনিষ্ঠতম। আর নবীগণ একে অপরের বৈমাত্রেয় ভাই, তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু দিন হলো এক। সুতরাং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যেহেতু ইসলাম, তাহলে অন্যান্য নবীগণদের দিনও ইসলামই হবে। আর অন্যান্য নবীগণরাও যেহেতু মুসলিম ছিলেন, তাহলে ন্যাচারালিভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই ইসলাম ধর্মটি চলে আসছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন, জাযাকুমুল্লাহ। আর ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই, নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।